আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স যারা আমাকে দেখেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের প্রতিদিনের মতো আমি যেটা বলছি যে প্রতিদিনই দুই একটা করে হাদিস আমি আপনাদেরকে শোনাবো। কারণ যে আমরা যদি হাদিসগুলো শুনি আমাদের আমল আকিদার ব্যাপারে আমাদের একটু ইমানি শক্তি বৃদ্ধি হবে, আমলের প্রতি আমাদের আগ্রহ বৃদ্ধি হবে। আমি আগেও বলেছি যে হাদিস সম্পর্কে কিছু কথা আমি সবসময় বলে থাকি এবং বলেছি আমার আগের ভিডিওগুলোতে দেখলে আপনারা বুঝতে পারবেন যে হাদিস কি আর কোরআনের বাণী কী। তো যাই হোক, আমি ওইদিকে এখন যাচ্ছি না। তো এখন যে ব্যাপারটা হলো, আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটা আয়াত আমি পাঠ করছি। দ্বিতীয় হলো যে হাদিস গ্রন্থ থেকে কিছু হাদিস আনছি, সেটা একটু মনোযোগ দিয়ে শোনেন। যদি আপনাদের কোনো আমলের এবং ইমানের ব্যাপারে আপনাদের যদি কোনো কাজে লাগে তাহলে আমি ধন্য। সেটা হলো পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা রাদ আয়াত নাম্বার হলো 30, এখানে বলছেন যে এমনিভাবে আমি আপনাকে একটি উম্মতের মধ্যে প্রেরণ করেছি। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে এমনিভাবে আমি আপনাকে একটি উম্মতের মধ্যে প্রেরণ করেছি, তাদের পূর্বে অনেক উম্মত অতিক্রান্ত হয়েছে, যাতে আপনি তাদেরকে ওই নির্দেশগুলা শুনিয়ে দেন। মানে আগে যে উম্মতগুলা অতিক্রান্ত হয়ে গেছে তাদের সম্পর্কেও জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়ে দেন, যা আমি আপনার কাছে প্রেরণ করেছি। তথাপি তারা দয়াময়কে অস্বীকার করে। যে আল্লাহ তাআলা যে পবিত্র কোরআন আমাদেরকে দিচ্ছেন এবং কিছু বর্ণনা করছেন, তারপরেও আমরা তাকে অস্বীকার করি। তখন আল্লাহ বললেন, বলুন তিনি আমার পালনকর্তা, তিনি ব্যতীত আর কোনো উপাস্য নাই, আমি তার উপর ভরসা করছি এবং তারই দিকে আমার প্রত্যাবর্তন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে আল্লাহ তাআলা বললেন যে এই কথাগুলো আপনি বলুন। দ্বিতীয় আমি একটা হাদিস আপনাদেরকে বর্ণনা করি, সেটা হলো এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এটা বুখারী গ্রন্থে আসছে, ইবনে মাজাহ, ইবনে হিব্বান গ্রন্থেও আসছে। তো এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরা তোমাদের ইমামতি করবে, যদি তারা সঠিকভাবে আদায় করে তাহলে তোমরা সওয়াব লাভ করবে, আর যদি ওরা ভুল করে তাহলে তোমরা সওয়াব পেয়ে যাবে, কিন্তু ওরা গুনাহগার হবে। ইমাম সম্পর্কে এখানে বলছে যে আমরা যখন জামাতে সালাত আদায় করি, আমরা তো ইমামের পিছনে ইক্তেদা করি। তো যদি ইমামের সাথে আমরা নামাজ আদায় করি, ইমাম যদি ভুল করে, কোনো কারণে যদি ইমামের ভুল হয়ে যায়, যার জন্য ইমাম তার পাপের ভাগী হবে বা উনি সওয়াব থেকে বঞ্চিত হবেন, কিন্তু আমরা যারা তাকে ইক্তেদা করব আমরা ঠিকই আমাদের সওয়াব পেয়ে যাব। এখানে আরেকটা হাদিস, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে লোক কি ভয় করে না যে ইমামের আগে রুকু ও সিজদা থেকে মাথা উঠালে আল্লাহ তার মাথাটা গাধার মাথায় রূপান্তরিত করে দিবেন। যে আমরা যারা যখন ইমামের পিছনে সালাত আদায় করি, ইক্তেদা করি, তো এই ব্যাপারে আল্লাহ বলছেন যে তারা কি ভয় করে না যে ইমামের আগে রুকু বা সিজদা থেকে মাথা উঠালে আল্লাহ তার মাথাটাকে গাধার মাথায় রূপান্তরিত করে দিবেন, অথবা তার আকৃতিতে গাধার আকৃতিতে পরিবর্তন করে দিবেন। তো এই জন্যই বলা হয়েছে যে আমরা যখন ইমামের পিছনে ইক্তেদা করব, আমরা কখনোই ইমামের আগে মাথা উঠাবো না, সিজদা থেকে বা রুকু থেকে আমরা ইমামের পরে উঠাবো। যদি আমরা আগে উঠাই তাহলে আল্লাহ তাআলা আমাদের চেহারা বা আকৃতিকে, আমাদের মাথাকে গাধার মাথায় রূপান্তরিত করে দেবেন। তো এখানে এই হাদিসটি বর্ণনা আসছে, বুখারী গ্রন্থে আসছে 691, মুসলিম গ্রন্থে আসছে 427, আবু দাউদ গ্রন্থে আসছে 627, তিরমিজিতে আসছে 582, নাসাই গ্রন্থে আসছে 96, ইবনে মাজায় আসছে 961। তো হাদিসগুলোকে আমরা অনুসরণ করব। তৃতীয় আরেকটা হাদিস আসছে, সেটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেই বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা দৃষ্টিপাত করে না ওই বান্দাদের নামাজের প্রতি, আল্লাহ তাআলা দৃষ্টিপাত করে না ওই বান্দাদের নামাজের প্রতি যে রুকু ও সিজদার মাঝে নিজের মেরুদণ্ডকে সোজা করে না। মানে আমরা যাই হোক, এই হাদিসটা আসছে, এটা বিভিন্ন গ্রন্থে আসছে, বুখারী গ্রন্থে আসছে। তো এইখানে যেটা বলা হয়েছে যে আমরা নামাজের ব্যাপারে বেখেয়াল, আমরা যখন নামাজ পড়ি আমরা ওই কী বলে মুরগির ঠুকুর মতো কাঠঠুকরের মতো আমরা সেজদা রুকু করি। আসলে মূল ব্যাপারটা ধীরে ধীরে নামাজ পড়তে হবে। এখানে নামাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আসছেন। তো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। এই সময় জৈনক এক ব্যক্তি আইসে সে রাসূলের সামনে দিয়ে নামাজ আদায় করলো।
তো নামাজ আদায় করে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয়নি। তোমার আবার সে গিয়ে নামাজ পড়লো, নামাজ পড়ে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। রাসূল বললো যে না, এখনও হয়নি, তুমি আবার গিয়ে নামাজ পড়ো। তো তখন সে আবার গেল, যাই আবার নামাজ পড়লো, নামাজ পড়ে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আবার যাও, তোমার নামাজ হয়নি। তখন বললো যে রাসূল, আমি তো এর চেয়ে ভালো পারি না। তখন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি নামাজ পড়বে ধীরে ধীরে, তুমি যখন দাঁড়াবে ধীর স্থিরভাবে দাঁড়াবে, যখন রুকুতে যাবে রুকুতে যায় শান্ত হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। আবার যখন দাঁড়াবা মেরুদণ্ড সোজা করে দাঁড়াবা, শান্ত হয়ে যাবা। আবার যখন সেজদাতে যাবা, সেজদাতে গিয়ে শান্ত হয়ে যাবা। তারপরে আবার যখন মাথা উঠায় বসবা, শান্ত হয়ে যাবা। মানে আমার কথা হলো, উনি বুঝাইছেন যে ধীরে 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 নামাজ পড়তে হবে। আর আমরা তো কী যে পড়ি, আমি নিজেও দেখেছি, মানে সত্যি কথা বলতে গিয়ে, আল্লাহ আমাকে মাফ করুক, নাম আমি বলতে চাই না, আমার সামনে অনেক দেখছি যে বর্তমানে আমাদের এই এলাকার অনেক মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, উনি মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, তারপরেও দেখছি অনেক আলেম ওলামার দেখছি ওনার যে কী করে কীভাবে সেজদা করে, সেজদা এমনভাবে যায় যে সে পুরাপুরি বাঁকাই হয় না, মানে পুরাপুরি হাঁটু পর্যন্ত হাত খালি ছোঁয়ায় কোনো মতে লম্বা করি, কিন্তু তার কোমরও বাঁকে না, তার পিঠও বাঁকে না। তারপরে সময় নাই, মানে তারা পুরা। তো এই যে এই নামাজগুলা ওনারা জ্ঞানী হয়ে ওনারা যদি এগুলা করে, তাহলে ওনাদের কাছে ছাত্ররা কি শিখবে? আর আমরা যারা ওনাদেরকে অনুসরণ করি, আমরা কি শিখব? অতএব নামাজ ধীরে স্থিরে পড়তে হবে। নামাজের প্রতিটা রুকনে, প্রতিটা স্তরে আমাদেরকে ধীরে যায় শান্ত হতে হবে, ধীরে ধীরে নামাজ আদায় করতে হবে। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আর আমরা যখন ইমামকে অনুসরণ করব, পুরাপুরি অনুসরণ করব, এবং ইমামের আগে মাথা উঠানো যাবে না, সে রুকুও করা যাবে না, সেজদাও করা যাবে না, মাথা উঠানো যাবে না। অতএব আমাদেরকে ইমামকে ওইভাবে অনুসরণ করতে হবে। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বুঝ দান করুক। আমি পরবর্তীতে আরও হাদিস আনবো আপনাদের সম্পর্কে, আর সাথে ইনশাল্লাহ দেখবেন। আর হাদিসের ব্যাপারে আমি বলছি, হাদিসগুলো হলো এক ধরনের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করছেন, নিজে করছেন, সেগুলো হলো সুন্নাত। আর যেগুলো উনি করেন নাই বা করার জন্য বলছেন বা অনুমোদন দিয়েছেন, এগুলো হলো হাদিস। তো আমরা ঘটনা হলো যে এই ওইখানে পরিবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পরিবেশে বিভিন্ন কাজ করছেন, বিভিন্ন সফর করছেন, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন। কিছু আছে বর্ণনা, কিছু আছে আমলের ব্যাপারে। তো এইগুলো আমাদেরকে দেখতে হবে। আর আমাদের ওনাদের পরিবেশের সাথে মিলবে না, সব আমরা যদি পালন নাও করতে পারি, তবে পবিত্র কোরআনের সাথে যে হাদিসগুলার মিল আছে, আমলের ব্যাপারে আছে, সেগুলোকে আমরা অবশ্যই মানব এবং মানতে চেষ্টা করব। আর হাদিসের ব্যাপারে হলো যে হাদিস গ্রন্থ আকারে প্রকাশ পাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 250-300 বছর পরে, এবং এই হাদিসগুলো সংগ্রহ করা হয়েছে সাহাবীদের মৃত্যুর পরে, বিভিন্ন জনের কাছ থেকে, বিভিন্ন সূত্র থেকে আনা হয়েছে। আর যারা গ্রন্থ আকারে প্রকাশ করছেন, তারা বিভিন্ন জনের থেকে কালেক্ট করছেন। তো ওনারা বিশ্বস্ত মনে করছে, নির্ভরযোগ্য মনে করছে, ওদের কাছ থেকে আনছে, আইনি গ্রন্থ আকারে প্রকাশ করছে। তো এইখানে আমাদের এই জন্য বিভিন্ন মতভেদ দেখা দেয় যে আলেমুল আদমাদের মধ্যে আমল নিয়েও সমস্যা হচ্ছে, ইদানিং হাদিস নিয়েও বেশ বেশ দলাদলি শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমরা এটা বলবো না, আমি এক কথাই বলবো যে কোরআনের সাথে, আল্লাহর বাণীর সাথে যে সমস্ত হাদিসগুলোর মিল আছে, আমলের ব্যাপার আছে, আপনারা ইনশাল্লাহ পুঙ্খানুপুঙ্খানুভাবে সেগুলো পালন করতে চেষ্টা করবেন। আর যেগুলো কোরআনের সঙ্গে মিলে না, সে ব্যাপারে আমার কোনো কথা নাই, মানলে মানতে পারেন, না মানলে না মানতে পারেন। আর একটা ব্যাপার হলো, হাদিস এমন একটা জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যে কথা বলিনি, কেউ যদি সে কথা বলে, তাহলে তার স্থান হবে জাহান্নামে। অতএব আমাদের হাদিস বর্ণনা এবং হাদিস ব্যাপারেও আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আর আমি যেটা বলছি, আমি গ্রন্থে পাইছি, আমি আমাদের ইসলামিক ফাউন্ডেশন এই বিভিন্ন গ্রন্থে প্রকাশ করছে, ওইখান থেকে আনছি, আপনাদেরকে শোনাইছি। যদি কোনো রকমের ভুল থাকে, কিছু থাকে, তাহলে গ্রন্থকাররা এর জন্য জবাব দিবে, বা যারা সংগ্রহ করছে তার জন্য জবাব দিবে। আল্লাহ আমাদেরকে মাফ করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।